জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সবসময় ভালো থাকি। আজ সকাল সকাল ছেলের একটা প্রাপ্তিযোগ হয়ে গিয়েছে। বাবা ওকে একটা রূপোর চেন আর লকেট এনে দিয়েছে। ওর পুরোনো চেনটা ছিঁড়ে গিয়েছে, সেই কারণে। তো আজকে সকালেই আমরা বেরোনোর কথা ছিল, বেরিয়ে পড়ব ভেবেছিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে, কিন্তু সকালবেলায় আর যেতে পারিনি। সেই কারণে বিকেলবেলায় এখন বেরিয়েছি। কিন্তু আজ আমরা ভীষণ ভুল ডিসিশন নিয়েছি। এখন কলেজের পরীক্ষা চলছে, যেটা আমার জানা ছিল না। তো সেই কারণে এখন তো এসে দেখলাম বাস স্ট্যান্ডে মারাত্মক ভিড়, আর আমাদের যেহেতু বেশ কয়েকটা ব্যাগ হয়েছে, সেহেতু আমাদেরকে বাসে আর নেবে না। সেই হিসেবে আমরা এখন পাঁচমোড়া থেকে তালডাংরা পর্যন্ত টোটোতে করেই চলে যাচ্ছি, কারণ তালডাংরা থেকে অনেকটা বেলা পর্যন্ত আর অনেক বাস অ্যাভেলেবেল আর কি, যেটা পাঁচমোড়া থেকে পাওয়া যাবে না। লাস্ট বাস ছিল 4:30টার সময়, সেটাতে তো ভাবলাম উঠতেই পারবো না। আর আজকে সুযোগ বুঝে টোটোওয়ালা আমাদের গুছিয়ে ভাড়া নিয়ে নিয়েছে আর কি, কিন্তু কিছু করার ছিল না। তো তারপর অবশেষে তালডাংরাতে আসার পরও আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, বাসে উঠতেই পারছিলাম না, এতটা ভিড়। অবশেষে একটা খালি মোটামুটি ফাঁকা বাসই পেয়েছিলাম, তারপর সেটাতে উঠে পড়লাম। আর এই তো কিছুক্ষণ আসার পরেই বেটু দিয়েছে ঘুম। তো বেটুকে তো ঘুম থেকে ওঠানোই যাচ্ছিল না। তারপর যাই হোক করে অনেক কষ্টে ওর গালে আমি একটা কামড়ও দিয়েছি, তারপর ওকে ঘুম থেকে উঠিয়েছি। আর এখন আমরা এসেছি বাঁকুড়া স্ট্যান্ডে। এটা বাঁকুড়া বাস স্ট্যান্ড, আর এখন প্রায় 7:30টার মতো বাজে। কিন্তু এখন যে বাসটা আছে দুর্গাপুর রুটের, সেই বাস আমাদের নিচ্ছে না, কারণ ওই স্টেট বাস এতগুলো ব্যাগ দেখে আমাদের নিচ্ছে না, যে কারণে আবার আমাদের এখান থেকে টোটো করে রুম পর্যন্ত আসতে হলো, এই আর কি। আর বাড়িতে এসেই যে কাজগুলো থাকে সেই শুরু হয়ে গিয়েছে, ঘর ঝাড়া পোছা, যেহেতু আমি 1 মাসেরও বেশি ছিলাম না। তারপর আমাদের সবার খিদেও পেয়ে গিয়েছে। এখন এই যে গোটা সবজি বের করেছি, এগুলো কেটে নিলাম এই চপারটাতে করে, এটা চপ করে নিয়ে ওটা দিয়ে বানাবো এখন ওটস অমলেট। আর বাড়ির থেকে বেশ কিছু সবজি নিয়েও এসেছি, কারণ এখানে সবজিটা খুব একটা পাওয়া যায় না বলবো না, পাওয়া যায় কিন্তু অনেকটা দূর, যে কারণে আমার পেটুকে নিয়ে যেতে অসুবিধেই হয়। আর আসার সময় 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে এখন আমরা ওটস অমলেট বানাচ্ছি। এটাই এখন খেয়ে নেবো, আর তারপর রাত্রিবেলায় যদি খিদে লাগে তখন একটু ভাবছি ভাত করে খাবো, কারণ ভাই বললো আমি ভাতই খাবো। আর আজকে ভাই আমার সাথে এসেছে, কারণ এতগুলো ব্যাগ নিয়ে আমি একা একা আসতে পারতাম না, যে কারণে ভাই এসছে। আর এখন বেটুকে নিয়ে এসেছি, তো ওর তো মন খুবই খারাপ, ও মাকে ছেড়ে আসতেই চাইছিল না। তো ওকে এটা বলেছি যে মামাও আমাদের সাথে যাচ্ছে, আমরা পরের দিন আবার চলে আসবো। এভাবে বোকা বানিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখন মামা আছে বলে আর সেরকমভাবে আমাকেও কিছু বলছে না। তো আজকে বাসটা পরীক্ষার কারণে বাসে প্রচণ্ড ভিড় ছিল, আর আমি বাস পেলাম না, যে কারণে যে দাদা টোটোটাতে আমরা বাড়ি থেকে এসেছিলাম আমাদের বাজারের পর্যন্ত, সেই টোটোটাতেই আমরা এলাম তালডাংরা পর্যন্ত। আমি যখন জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা লাগবে তালডাংরা পর্যন্ত, তখন আমাকে বললো যে না 200 টাকা লাগবে। আমি বললাম তালডাংরা পর্যন্ত? ও কিন্তু বারবার বলছে যে 200 টাকা লাগবে। আর এখানে ভুল ছিল আমার এটা, যে আমি এটা বলিনি যে বাড়ির থেকে তালডাংরা পর্যন্ত 200 টাকা বলছো, না শুধু আমাদের বাজারের থেকে তালডাংরা 200 টাকা বলছো। তো যাই হোক, এটা আমারই ভুল, আমারই বলা হয়নি। তো ও এখানে তালডাংরায় আসার পর ডিমান্ড করলো 300 টাকা, যদিও লাস্টে 280 টাকা নিয়েছে। তো এখানে মা একটু দুধ দিয়ে দিয়েছিল বেটুকে, সেই দুধটাই গরম করে রাখলাম। আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এখন প্রায় 10টা 10:30টার মতো বাজে। এখনও পর্যন্ত ঘরের অবস্থা খারাপ হয়ে আছে, আর দেখলাম যে সবার হালকা হালকা খিদেও পেয়ে গিয়েছে। তো আমি আবার একটুখানি ভাত আর পোস্ত বানাবো, যে কারণে এখন এই যে পোস্ত বাটছি। আর ওখানে ছেলে মামার সাথে খেলা করছে। তো পোস্ত টোস্ত বাটা, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, কিন্তু তবুও খিদে লেগে গিয়েছে। এ তো এখন মারাত্মক লেভেলের বদমাইশি করছিল, আমার এখানে করছিল। আমি বকা দিতেই রুমের মধ্যে গিয়ে কি করেছে দেখো। এই একটা জিনিসও ফেলবি না কিন্তু। যা যা যা, মামা যাচ্ছে না।
ও যে ওখান থেকে আর নামতে পারছে না সেটা কিন্তু আমাদের কাছে ও মানতে নারাজ, যে না, ও শুধু মামাকে বলছে দেখি তুমি কেমন নামাতে পারো, আমাকে একটু নামিয়ে দেখাও না। আর সেটা নিয়ে আমরা খুব মজা নিচ্ছিলাম, নামিয়ে দিচ্ছিলাম না, তখন না ও খুব রেগেও গিয়েছিল। আর এখন অনেকটাই রাত্রি, আমরা ভাত টাত খাওয়া টাওয়ার পর ভাই আমি দুজনেই খেলাম, বেটুকে আগেই খাইয়ে নিয়েছিলাম। তারপর ওরা ঘুমানোর পর আমি এখানে এসেছি বাইরে যে সবজি টবজিগুলো আছে সব গুছিয়ে রাখার জন্য, কারণ কালকে সকাল পর্যন্ত এগুলো খোলা থাকলে বেটু এগুলোর অবস্থা খারাপ করে ফেলবে। তাই আমি সবজিগুলো গুছিয়ে রাখি, বাকি ঘরটরগুলো আর মুছতে এখন মনে হচ্ছে পারবো না, অনেকটাই রাত্রি হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে। বাড়িতে যখন ছিলাম এতটা ঠান্ডা ছিল না, এখানে আসার পর ঠান্ডাটা আজকে লাগছে একটুখানি। তো আমি এখানে শুধু নাইটিটাই রাত্রেবেলায় পরে বসে আছি। আমি না আসলে শুয়েও পড়েছিলাম, কিন্তু শুয়ে পড়ে যাওয়ার পরও মনে হলো যে না, ওগুলো একটু গুছিয়ে রাখি, কারণ কাল যদি ভাই সকালে বাড়ি চলে যায় তখন কিন্তু আমি আর ওগুলো কিছুই করতে পারবো না বেটুকে নিয়ে। তো চলো আজ এইটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।